শ্রেণীর সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় খুবই সহজ একটা বিষয়। শ্রেণীর সংখ্যা সমান সমান পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি। তো পরিসর আমরা কোথায় পাবো আমি আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আবারও একটু বলি যে পরিসরটা হলো যে যে ডেটাগুলো দেওয়া থাকবে তার বৃহত্তম যে ডেটাটা থাকবে ওইটা থেকে ক্ষুদ্রতম ডেটাটা বাদ দিতে হবে। বাদ দিয়ে যেটা হবে ওর সাথে 1 যোগ করে দিলে পরিসর বের হয়ে যায়। তো যে পরিসরটা বের হবে ওই মানটা এখানে বসিয়ে দিতে হবে, আর শ্রেণী ব্যাপ্তিটা নিচেই দিতে হবে। তো শ্রেণী ব্যাপ্তিটা মূলত কি? শ্রেণী ব্যাপ্তি আমাদের প্রশ্নে উল্লেখ থাকতে পারে যে শ্রেণী ব্যাপ্তি 5 অথবা শ্রেণী ব্যাপ্তি 10, ঠিক আছে? এভাবে উল্লেখ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যদি উল্লেখ থাকে তাহলে ওই মানটাই এখানে ব্যবহার করে দিবা, 5 বা 10 যেটাই থাকুক। আর যদি না থাকে তাহলে তোমাকে ধরে নিতে হবে। তুমি 5ও ধরতে পারো, তুমি 10ও ধরতে পারো, এটা তোমার ইচ্ছে। 10 ধরলে আমাদের সংখ্যাটা কম আসবে, আর 5 ধরলে সংখ্যাটা বেশি আসবে, এটাই পার্থক্য। তো বন্ধুরা, এখানে শ্রেণী সংখ্যা নির্ণয় করাটা, এই যে দেখো আমি এখানে একটা অঙ্ক করেছি। এখানে দেখো পরিসর এসছে, এই যে এই অঙ্কটা পরিসর এসছে 24। তো আমি এখানে এইটা ইউজ করলাম, পরিসর হলো 24, আর এখানে আমি শ্রেণী ব্যাপ্তি ধরবো হচ্ছে 5 করে। তাহলে 5 দিয়ে আমি এটাকে ভাগ করে দিই। তাহলে 5 দিয়ে যদি আমি এটাকে ভাগ করে দিই তাহলে কত আসে দেখো, 4 5 কত 20 আর 4 দশমিক 0 50 অর্থাৎ 4.8 আসে, 4.8 আসে। এটাই মূলত এই শ্রেণীর সংখ্যা। কিন্তু বিষয়টা হলো যে এই শ্রেণীর সংখ্যা কখনো দশমিক সংখ্যায় নেওয়া যাবে না। এই দশমিক সংখ্যার পরের যে পূর্ণ সংখ্যাটা সেই সংখ্যা নিতে হবে। আমরা জানি 4-এর পরে 5 আসে, তাহলে আমাদের এখানে শ্রেণীর সংখ্যা হবে 5। শ্রেণীর সংখ্যা হলো এখানে হবে 5। তো তার মানে এইটাও কিন্তু জানাটা খুব গুরুত্বপূর্ণ যে দশমিক সংখ্যা কখনোই শ্রেণীর সংখ্যা হয় না। এর পরের যে সংখ্যাটা, মূল সংখ্যাটা 4 আর এখানে ভাঙা অংশ, তাই না? তাহলে এর পরের সংখ্যা অবশ্যই 5, তাহলে ওইটা আমাদেরকে ধরে নিতে হবে। তো এইভাবেই আমরা সহজে এই সূত্রটার মাধ্যমে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে পারি।